ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থিত ফা নাখন জেলা থাইল্যান্ডের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর একটি। এখানে আছে থাইল্যান্ডের সবচেয়ে প্রাচীন আর ঐতিহাসিক মন্দিরগুলোর একটি ওয়াট ফো। মূলত আজকে আমরা ওয়াট ফোতেই প্রবেশ করব এবং ওয়াট ফো কবে প্রতিষ্ঠিত হয় এবং এর যে ঐতিহ্য সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। ব্যাংককের কোলাহলপূর্ণ শহরের মাঝেই এই জায়গাতে ঢুকলে যেন সময়টা একটু থমকে যায়। ওকে, আমরা ওয়াট ফোতে ঢুকবো। ঢোকার আগে আমরা টিকিট কেটে নিলাম পার পারসন 300 বাত করে। এই যে আমি 1000 বাতের একটা নোট দিয়েছিলাম, 400 বাত ফ্রি দিয়েছেন দুইজন। তো এরপরে এই যে দুইটা টিকিট আছে এখানে এবং আমরা এটা শো করে ভিতরে ঢুকবো। আমরা ওয়াট ফোতে ঢুকে পড়েছি। ওয়াট ফো মূলত থাইল্যান্ডের প্রাচীনতম মন্দিরগুলোর একটি। এখানে বেশ কয়েকটি মন্দির রয়েছে। এটি মূলত গ্র্যান্ড প্যালেসের পাশে অবস্থিত এবং এর কারুকার্য আপনাকে বিমোহিত করবে। কি প্রাচীন সব কারুকার্য, শৈল্পিক যে নিদর্শন সেটি কিন্তু এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমি এখন যেখানে প্রবেশ করেছি এই জায়গাটি হচ্ছে ওয়াট ফো, যেখানে 46 মিটার লম্বা আর 15 মিটার উঁচু শায়িত বুদ্ধের মূর্তি রয়েছে। এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এই বুদ্ধের মন্দিরটি, যা 46 মিটার লম্বা এবং 15 মিটার উঁচু। সোনালী এই বিশাল মূর্তিটি নির্বাণ লাভের মুহূর্তকে তুলে ধরে, অর্থাৎ ধর্মীয় যে একটি মুহূর্ত রয়েছে সেটিকে এখানে নান্দনিকভাবে তুলে ধরে। মূর্তির পায়ের তলায় রয়েছে 108টি শুভ চিহ্ন, যা বৌদ্ধ ধর্মে সৌভাগ্য ও পূর্ণতার প্রতীক হিসেবে ধরা হয়ে থাকে। ওয়াট ফো শুধু একটা মন্দির না, এটি থাইল্যান্ডের প্রথম পাবলিক শিক্ষা কেন্দ্র হিসেবেও পরিচিত। এখানে একসময় জ্যোতির্বিদ্যা, চিকিৎসা ও দর্শন শেখানো হতো এবং এটির উপরেই ভিত্তি করে অনেকটা থাইল্যান্ডের যে সংস্কৃতি সেটি কিন্তু নির্ধারণ হয়েছে। তাদের যে শিক্ষা ব্যবস্থা সেটিও কিন্তু এখান থেকেই প্রচলন হয়েছে। মূর্তিটি বৌদ্ধ ধর্ম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে এক তীর্থস্থান। মূলত এরকম মূর্তিটি এখানে রয়েছে। এই মন্দিরের পাশে আছে আরেকটি ছোট কিন্তু অর্থবহ আয়োজন। লম্বা সারিতে রাখা 108টি ব্রোঞ্জের বাটিতে দর্শনার্থীরা কয়েন ফেলেন। বৌদ্ধ বিশ্বাস অনুযায়ী এই 108টি বাটি জীবনের 108টি মঙ্গলময় গুণের প্রতীক। প্রতিটি বাটিতে কয়েন ফেললে সৌভাগ্য আসে, মন শান্ত হয়, এমনটাই বিশ্বাস করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। মন্দির থেকেই কয়েনের সেট কিনতে হয় 20 বাত করে, পরে এটি দান করতে হয় এবং সেই দানের অর্থ ব্যবহৃত হয় মন্দিরের রক্ষণাবেক্ষণে। এখান থেকে 1 কাপ 20 বাত, মানে আপনারা 1 বাত করে নিয়ে এখানে আপনারা দিবেন 20 বাত করে দিয়ে। সারিবদ্ধভাবে এই যে সবাই এই কয়েনগুলো দান করছেন। মূলত এই কয়েনগুলো আপনি 20 বাত করে কিনে এখানে রাখার পরে আবারও এগুলো সংগ্রহ করে এখানে রাখা হয়। ওখান থেকে আবারও বাটি ভর্তি 20 বাত করে এই কয়েনগুলো নিতে হয়। এই যে টাকাগুলো দিচ্ছেন, এই যে টাকাগুলো সবাই দিয়েছে, এখান থেকে 1 কাপ 20 বাত অর্থাৎ 20 টাকা করে কিনে এর ভিতরে দিচ্ছেন। এই টাকাগুলো নিয়েই আবার পরবর্তীতে আপনার কাছে বিক্রি করছে। মূল মন্দিরটি 16শো শতাব্দীতে নির্মিত হলেও বর্তমান স্থাপনাগুলো রামা 1788 এবং তৃতীয় রামায়ের আমলে ব্যাপক সংস্কার ও সম্প্রসারণ করা হয়। এবং ওয়াট ফো হচ্ছে এই পুরো যে রাজ পরিবারের আশপাশে যে পুরো রাজাদের যে বসবাসের যে স্থানটি ছিল ব্যাংককের সেই প্রাচীন আমল থেকে, সেই এলাকার সবথেকে বড় মন্দির এবং বড় উপাসনালয়। চিকিৎসা বিজ্ঞান শেখানোর জন্য একটি অন্যতম একাডেমিক এলাকা ছিল এটি। যেহেতু এর পাশেই রাজ পরিবারের বিশাল বাসভবন, সেক্ষেত্রে রাজ পরিবারের সদস্যদের এখানে শিক্ষা গ্রহণ, চিকিৎসা থেকে শুরু করে ধর্মীয় কার্যক্রম সেগুলো কিন্তু তারা এখানে করতেন। এর নান্দনিক যে ডিজাইন সেগুলো আপনাকে অবশ্যই নজর কাড়বে। সবচেয়ে মজার কথা হলো থাই ম্যাসাজ, যেটি বিশ্ববিখ্যাত ম্যাসাজ, অর্থাৎ বিভিন্ন দেশের মানুষ থাইল্যান্ডে যে ম্যাসাজ নিতে আসেন সেই থাই ম্যাসাজের জন্মস্থান হিসেবেও এই ওয়াট ফো বিশ্বজুড়ে বিখ্যাত। অর্থাৎ থাই ম্যাসাজের যে উদ্ভাবন যাত্রা শুরু সেটি মূলত এই ওয়াট ফো থেকেই শুরু হয়েছিল।
মন্দির চত্বর জুড়ে চোখে পড়বে অসংখ্য চেরি, বুদ্ধ মূর্তি আর রামায়ণ অনুপ্রাণিত ভাস্কর্য। প্রতিটি দেয়াল, প্রতিটি কোণে আছে থাই সংস্কৃতি আর ইতিহাসের গল্প। ওয়াট ফো মূলত তৈরি হয়েছিল 1788 সালে, যা রাজা রামা প্রথমের আমলে। গ্র্যান্ড প্যালেস যখন নির্মিত হয় ঠিক একই সময়ের দিকে এটি নির্মিত হয়েছিল ওই রাজা রামা প্রথম তার আমলে। এটি গ্র্যান্ড প্যালেসের একদম পাশেই অবস্থিত, তাই একদিনেই দুইটি জায়গা আপনারা ঘুরে দেখতে পারবেন এবং আমি কিন্তু সেটিই করেছি। গ্র্যান্ড প্যালেস ঘুরতে এসে কিন্তু আমি এই যে ওয়াট ফোটি ঘুরে নিচ্ছি। এখানে অনেকগুলো মন্দির রয়েছে, তার মধ্যে একটি মন্দির হচ্ছে এটি, এবং এখানে বিশাল আকৃতির একটি মূর্তি রয়েছে। একটু ভিতরে যেতে চাই। অনেক নান্দনিক ডিজাইন দিয়ে কারুকার্য করা এই স্থাপনাটি অনেক দর্শনার্থীদের কাছে প্রিয়, এবং যারা ধর্মকে চর্চা করেন তারা কিন্তু এখানে আসেন। একজন এখানে প্রার্থনা করছেন। যারা এখানে আসবেন তাদের জন্য ছোট কিছু টিপস রয়েছে, যেমন ঢোকার সময় অবশ্যই পোশাক শালীন হতে হবে। সকালবেলা এলে ভিড় কম থাকে আর ছবি তোলার জন্য পারফেক্ট সময় হবে সেটি। ব্যাংকক ভ্রমণে যদি ইতিহাস, ধর্ম আর শান্ত পরিবেশ একসাথে উপভোগ করতে চান তাহলে ওয়াট ফোতে অবশ্যই আপনাকে আসতে হবে। এই ছিল ব্যাংককের ওয়াট ফো ভিজিট। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাবেন পরের ভ্লগ কোথা থেকে দেখতে চান।